জানাচ্ছি আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদেরকে খুব ভালো কাটুক তোমাদের। আর আজকে সারাদিন আমি কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আমি এখন তোমার ব্রেকফাস্ট করছি আর সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি কী ব্রেকফাস্ট করছি। আর এই হচ্ছে কফি ছাড়া আমার দিন এখন শুরু হয় না। আগে আমি চা খুব কম খেতাম, বাট তারপরে হেলথের কারণে আমার চা খাওয়াটা একটু অফ করেছিলাম। তো এখন আমার কফি দিয়ে দিন শুরু হয়। তো চলো, আর সারাদিন আমি কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। একটু ন্যাকামো করে কফি খেয়ে জিভ পুড়িয়ে নিয়েছি। আমি মলে চলে এসেছি আর ঘুরছি নিউ ইয়ারে একটা পোকার মতন। আমার কি ভালো লাগছে। চলো, আমি তোমাদের মলটা দেখাচ্ছি। যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো আর আমি চলে গেছিলাম পিৎজা খাওয়ার জন্যে। আর ওখানে আমি পিৎজা অর্ডার করেছি আর খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে পনিরের মধ্যে নিয়েছি। আর দেখো ঢং করছি পিৎজা নিয়ে। পেটে মানে খিদে আছে, যেটা মানে বাইরে গেলে যদি খাবার নেওয়া হয়, পেটে যতই খিদে থাকুক না কেন ছবিটা তোলা মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমার পেটে খিদে ছিল, তাও আমি ছবি তুললাম, অনেকগুলো ছবি তুলেছি। তারপরে এখানে আমি খেতে বসে গেছি। আর দেখো আমি কেমন রাক্ষসের মতন খেয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তা বলে আমি রাক্ষস না, ঠিক আছে, আমি একটু ন্যাকামো করছিলাম। তারপরে আমার মানে পিৎজাটা খেতে খেতে না জিভ পুড়ে গেছিলো, সেটা তোমরা দেখতে পাবে লাস্টে। জিভ পুড়ে গেছে আমার, প্রচণ্ড জ্বলছিল। তারপর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, কোল্ড ড্রিঙ্কসটাও খেলাম। খাওয়া দাওয়া সেরে একটু মলটা ঘুরে দেখছিলাম। আর আমার মাথার ওপরে ওইটা দেখো কি সুন্দর লাগছে। আর আমি লিফটে যাচ্ছি, তাও হেঁটে যাচ্ছি জোরে জোরে। আর আমার হাঁটা দেখে তোমরা হয়তো ভাবছো যে এরকম করে কেন হাঁটছে। এরকম করে হাঁটার কারণ আছে, কারণ আমার শুজের সাইজটা একটু ছোট হয়ে গেছে, যার কারণে আমার হাঁটতে প্রবলেম হচ্ছিলো। আর এখানে এটা মানে বানানো আছে মন্দির মতন। জিনিসটা খুব ইউনিক লাগলো, খুব ভালো লাগলো জিনিসটা। তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে গাইস। সিরিয়াসলি জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এই যে দেখো কত সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তারপরে এখান থেকে আমি এগুলো দেখে তারপরে আমি একটা শপে ঢুকলাম। এখানে আমার নিউ হোমের জন্য কিছু জিনিস দেখছিলাম। জিনিসগুলো প্রচণ্ড পছন্দ হয়েছে আমার নিউ রুমের জন্য আমি এইসব নিচ্ছিলাম। এখান থেকে কিছু আমি নেব, তো ভাবছিলাম যে কী নেব। তারপরে সব কিছু একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম। তারপরে প্রাইসগুলো একটু দেখছিলাম। প্রাইসগুলো যেগুলো ছিল গাইস, মানে কি বলবো, কিডনি বিক্রি করার সমান। যাই হোক, আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমার কিডনি যদি কেউ নাও তাহলে আমাকে একবার মেসেজ করো, আমার কিডনি ডোনেট করব, ঠিক আছে গাইস। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এত বড় জুতো মানে কার পা ভাই এত বড়, যার জন্য এত বড় জুতো। যাই হোক, এখানে ক্রিসমাসের জন্য দেখো এখানে করা ছিল। আমি ওখানে একটু ছবি তুললাম। তারপরে আমি ওই মলটা ছেড়ে অন্য একটা মলে চলে এলাম। এটা হচ্ছে ম্যাক্স। এখান থেকে আমার একটা জ্যাকেট নেওয়ার আছে। তো চলো, আমি ততক্ষণ জ্যাকেটটা খুঁজে দেখছিলাম। আরে এখানে না ড্রেস খুঁজে পাওয়া খুবই মুশকিল, মানে এই সেকশন ছেড়ে ওই সেকশনে যেতে হচ্ছিল। যাই হোক, কিছু খুঁজে পাচ্ছিলাম না, মাথা কাজ করছিল না, বোকার মতন হ্যাংলার মতন এদিকে ওদিকে তাকাচ্ছিলাম। তো চলো আমি জ্যাকেটটা খুঁজি, ততক্ষণ তোমরাও দেখো এখান থেকে তোমাদের যদি কিছু পছন্দ হয়ে যায়। ফাইনালি একটা জ্যাকেট আমার খুব পছন্দ হয়েছে। আমি তুলে সোজা নিয়ে ট্রায়াল রুমে চলে গেলাম, ট্রাই করছিলাম। আর মনে মনে ভয়ও করছিল, কারণ ট্রায়াল করতে গেলে না অনেক সময় লিপস্টিক লেগে গেলে জিনিসটা রিটার্ন নেয় না। তো আমার এই জিনিসটা একদম পছন্দ হয়নি, এইটা একদম মানে ফালতু, একদম মানে বেকার লেগেছে এটা। তো আমার ওটাই পছন্দ হয়েছে, তো ফাইনালি আমি ওটাই নিচ্ছি। আর এখানে একটু ব্যাগ দেখছিলাম আমি, ব্যাগের কালেকশনগুলো। আর এই বেবিটা, ও মাই গড কি সুন্দর। আর বেবিটা কি করছিল জানো, মানে সব স্প্রেগুলো মানে স্প্রে করে মানে দেখছিল। আর যে দুটো এর সাথে যে দুটো বাচ্চা ছিল, ওরা তো মানে নেল পেন্টগুলো নোকে লাগিয়ে ভর্তি করে নিয়েছে। আর এদিকে দেখো ওর মাথায় হাত মানে লাগছিল বলে আমি হাত দিয়ে মানে সরিয়ে দিলাম। তারপরে দেখো ছোটাছুটি করছে, স্প্রে নিয়ে মানে করছে। তারপরে আমার যেটা ন্যাকামো করা, এই দেখো আবার আমি ন্যাকামো করে নিলাম। তারপরে আমি এই যে বাইরে চলে এলাম মলের, এবার আমি বাড়িতে চলে যাব। দেখো আরেকজন একটা বাচ্চা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, ঠিক আছে। আর তারপরে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে এই জিনিসটা আমার। আমি বারবার মানে এরকম মানে ভেতরে যাচ্ছিলাম, বাইরে আসছিলাম জাস্ট ভিডিও বানাবার জন্য, অন্য কিছু না। যাই হোক, বাইরে চলে এসেছি আমি। দেখতে পাচ্ছ বাইরের ভিউটা এত সুন্দর গাইস, মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল বাইরের ভিউটা। তোমরাও দেখো, তোমাদেরকেও ভালো লাগবে। আর এখানে তোমাদের মানে 2024-এর করা ছিল। তারপরে আমি এখানে একটু ন্যাকামো করছিলাম, ঘোরাঘুরি করছিলাম। তারপরে দেখো গাইস, এখানেও একটা বেবি আছে, দেখো কি করছে, দেখো কি বলছে, দেখো শোনো, কিছুই বলছে না, মানে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, ভ্যাল করে তাকিয়ে আছে, মানে ওই পালিয়ে গেল। আজকের দিনটা আমি এইভাবে কাটালাম। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা সবাইকে।